আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপিতে হচ্ছে এই পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না। আর হচ্ছে পেঁপে দিয়ে ঝোল রান্নার রেসিপিটা কিন্তু একদম হেলদি একটা রান্নার রেসিপি। আর হচ্ছে এই রান্নাটার জন্য আমি একটি পেঁপে নিয়েছি। পেঁপেটা কিন্তু খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। আর এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। এই রুই মাছ আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি রুই মাছটা মেখে রেখে দিব। আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাতা দিয়েছি। আমি কিন্তু এখানে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়ার মতো বোঝা যাচ্ছে। তারপর আমি এই মাছগুলোকে খুব ভালো করে মেখে নিব। আর হচ্ছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা না টেনে আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আর আমি কিভাবে রান্না করি এই পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্নাটা আপনারা অবশ্যই এই দেখবেন এবং আমার মতো করে এইভাবে রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। মাছগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেলে তারপর আমি রান্নায় চলে যাব। চুলাতে একটি প্যান বসিয়ে প্যান খুব ভালো করে গরম করে নিয়ে এই তেলটা দিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি মাখানো মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে আমি যে একটি পেঁপে নিয়েছিলাম না, ওই পেঁপেটা আমি চাক করে কেটে নিয়েছি। কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে তেতো ভাবটা থাকে না, ওই ভাবটা কিন্তু একদমই চলে যাবে। পেঁপেগুলা কিন্তু খুব বেশি সিদ্ধ করে ফেলবো না। তারপর আমি নামিয়ে নিব। এদিক দিয়ে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব। এই পেটে হয়ে গেলে, মাছ ভাজা হয়ে গেলে তারপর সবগুলা মাছ আমি উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে তারপর আমি এই একই তেলে আমি সিদ্ধ পেঁপেগুলা দিয়ে দিব। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা করে নিব। একটু কালার চলে আসলেই তারপর আমি পেঁপেগুলো এক সাইড করে এই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, লবণ পরিমাণ মতো দিয়ে তারপর একটু কষিয়ে তারপর আমি একসাথে এই পেঁপেগুলা মশলার সাথে মিশিয়ে একটু পানি দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব আর কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে পেঁপেটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে এর সাথে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না ফুটে ততক্ষণ পর্যন্ত। আর আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে আর এই টমেটো কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি এই জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। জিরার ফাঁকি কিন্তু আমি আগে দিইনি, এই শেষে দিব বলে। তো আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে আর পেঁপেগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে একটু নেড়ে নামিয়ে নিব। তো রান্না শেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।